আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিস ওয়ার্ক অ্যান্ড ব্লগ। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে একটি ডিজাইনার কামিজ শেয়ার করব। প্রথমে আমি গলার মাপটি নিয়ে নিচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চির চেয়ে একটু কম নিব। এরপর 5 ইঞ্চিতে দাগ কেটে নিব। এরপর পিছনের গলাটি আমি সামনের গলাটির চেয়ে একটু ছোট করব, সেই জন্য 4 ইঞ্চিতে মার্ক করে নিব। দেন রাউন্ড শেপ দিয়ে নিব আর সামনের গলাটি একটু পান গলার মতো করে নিব। দেন আমি কাঁধের মাপটি নিয়ে নিব 3 ইঞ্চিতে। এরপর 7 ইঞ্চিতে আমি বগলের মাপটি নিয়ে নিব। বডির মাপ নিয়ে নিচ্ছি 11 ইঞ্চিতে। এরপর পেটের মাপটি আমি 14 ইঞ্চিতে এবং ফাড়ার মাপটি আমি 19 ইঞ্চিতে দাগ কেটে নিব। এরপর প্রস্থ বরাবর আমি এটা 11 ইঞ্চিতে কোমরের মাপ এবং পেটের মাপটি 10 ইঞ্চিতে নিয়ে নিব। এরপর দাগগুলো মিলিয়ে নিব। আমি মিলিয়ে নিব। এরপর নিচের ফাড়ার অংশে আমি 13তে রাখছি। এরপর কোমরের সাথে নিচের ফাড়ার অংশটির মাপের সাথে আমি দাগ দিয়ে মিলিয়ে নিব। এরপর মেজারমেন্ট অনুযায়ী আমি প্রথমে পিছনের গলাটি কেটে নিব। কাটটি একটু ঢাল করে একটু কেটে নিব। এরপর দাগ অনুযায়ী পুরো কামিজের কাপড়টি আমি কেটে নিব। দেন পেছনের পার্টটি আমি সরিয়ে নিব। পেছনের পার্টটি সরিয়ে নিলাম। এরপর আমি এক্সট্রা কাপড় নিয়ে সামনের পার্টটিতে ডিজাইন তৈরি করব। সেই জন্য সামনের পার্টটির উপরে কাপড়টি রেখে সেই অনুযায়ী গলা এবং হাতার কাপড়টি কেটে নিব। এখন গলার কাপড়টিও কেটে নিচ্ছি। এখানে অরেঞ্জ কালার 1 কালার কাপড়টি আমার লেগেছে 2.5 গজ এবং প্রিন্টের কাপড়টি 1.5 গজ, টোটাল 4 গজ কাপড় লেগেছে কামিজটি তৈরি করতে। গলার মাঝ বরাবর থেকে ধরে 4 ইঞ্চিতে আমি দাগ কেটে নিব। এরপর সোজা করে 10 এর পরে 20, 30 এইভাবে করে 10 ইঞ্চি গ্যাপে গ্যাপে আমি দাগ দিয়ে নিচ্ছি। দশের অর্ধেক 5, এরপর 10-এর অর্ধেক 5, 5-এর পরে 15, 15 পরে 20 এইভাবে করে আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর কামিজের সোজা গলার বরাবর আমি একটা দাগ দিয়ে নিয়েছিলাম, সেখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ধরে আমি পয়েন্ট করে নিব। 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে দাগ দিয়ে নিব। প্রতি 1.5 ইঞ্চিতে আমি দাগ কেটে নিব। অর্থাৎ আমি যে 5 ইঞ্চি পরপর দাগ কেটেছিলাম, মিডল পয়েন্টে যে 1.5 ইঞ্চিতে আমি পয়েন্ট করেছিলাম সেটার সাথে এখন মিলিয়ে ডিজাইনটিকে রাউন্ড করে ডিজাইন করে দাগ দিয়ে নিব। এভাবে রাউন্ড করে
প্রতিটি পয়েন্টের সাথে যোগ করে আমি দাগ কেটে ডিজাইন করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি কামিজের সঠিক মেজারমেন্টের জন্য ছবিটি এঁকে নিয়েছি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে ছবিটি এঁকে নিয়েছি। তো এটা ছিল হাতার ডিজাইনটি। এটা আমি সেলাই করার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া পুরো জামার যে মেজারমেন্টটি ছিল, এখানে আমি গলার থেকে সোজা বরাবরে একটি দাগ দিয়ে নিয়েছি। আমার কাপড়টি যেহেতু প্রিন্টের ছাপার কাপড় ছিল, তাই বোঝা যাচ্ছিল না, তাই আমি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমি গলার এই মাঝ বরাবর পয়েন্ট থেকে ধরে সোজা একটি দাগ দিয়ে একদম নিচ পর্যন্ত দাগ দিয়ে নিব চকের সাহায্যে। তারপর এখান থেকে ধরে আমি এখান পর্যন্ত 4 ইঞ্চির মাপ নিয়ে নিব। দেন এই যে এই বরাবর সোজা আরেকটি মাপ নিয়ে নিব। এই বরাবর সোজা আরেকটি মাপ নিয়ে নিব। এখান থেকে পর্যন্ত 4 ইঞ্চিতে মাপ নিয়ে দেন এই 1 ইঞ্চি থেকে ধরে এই মাঝ বরাবর 5-এর পরে 5, আবার 5 বেশি করে নিয়ে 10, 10-এর পরে 15, 15-এর পরে 20, 20-এর পরে 25, 25-এর পরে 30, 35, 40 এইভাবে আমি দাগ কেটে নেব। দেন এই যে এই 5-এর মাঝ বরাবর এখানে ধরে এই সোজা দাগ থেকে এই পর্যন্ত এখানে আমি 1.5 ইঞ্চি এইখান থেকে ফিতাটি ধরে আমি 1.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করে নিব 5-এর বরাবর। এখানেও আমি 1.5 ইঞ্চি বরাবর পয়েন্ট করে নিব। এখানে 1.5 ইঞ্চি বরাবর পয়েন্ট করে নিব। এখানেও 1.5 ইঞ্চি পয়েন্ট করে নিয়ে দেন আমি এই 1 থেকে এই 1.5 ইঞ্চিতে গোল করে দেন এই 10-এ মিলিয়ে দিব। আবার এই 10 থেকে দেন আমি এই 10 ইঞ্চি থেকে আবার এই 1.5 ইঞ্চি পয়েন্টে গোলটা এনে রাউন্ডটা এনে আবার 20-এ মিলিয়ে নিব। আবার এই 20-এর থেকে এই 1.5 ইঞ্চি পয়েন্টে 25-এর বরাবর এখান থেকে আমি এই পর্যন্ত এইটুকু 1.5 ইঞ্চি দূরত্ব তো এখানে পয়েন্ট করে নিয়েছি। তারপর এখান থেকে এই পয়েন্টের সাথে মিলিয়ে উঁচু করে এখানে যে আবার মিলিয়ে দিব। এভাবে করে আমি মিলিয়ে নিব। দেন কাপড়টিকে আমি কেটে নিলে উপরের পার্টটি আমি কেটে নিলে এটা এইভাবে একটি সুন্দর রাউন্ড একদম সঠিক মেজারমেন্টের একটা কাটিং হয়ে যাবে। এরপর উপর থেকে আমি প্রিন্টের কাপড়টিকে সরিয়ে নিব। সরিয়ে নিয়ে কাপড়টিকে আমি দাগ অনুযায়ী কেটে নিব। এরপর দাগ অনুযায়ী রাউন্ড শেপগুলিকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। দেন আমি কাপড়টিকে এটার উপরে রেখে দেখাবো ডিজাইনটিকে। ডিজাইনটি এরকম হবে। এখন আমি হাতার মাপটি নিয়ে নিব। হাতার মাপটি আমি 9.5 ইঞ্চিতে উপরে 9.5 ইঞ্চিতে মাপ নিয়ে নিব।
এটা আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী হাতার মাপ নিয়ে নেবেন। দেন এখান থেকে আমি 8 ইঞ্চিতে দাগ কেটে নিব। এরপর হাতায় আমি একটি ডিজাইন তৈরি করব। প্রিন্টের কাপড়টিকে দিয়ে এভাবে আমি একটু ডিজাইন তৈরি করে নিব। এটা সেলাইয়ের মাধ্যমে আপনারা ভালো করে বুঝতে পারবেন। ডিজাইনটা এরকম হবে। চলে যাব এখন মেশিনে জামাটি সেলাই করার জন্য। প্রথমে আমি জামার গলাটি সেলাই করে নিব। প্রথমে আমি বক্রমের উপর কাপড়ের উপর বক্রম রেখে গলাটি সেলাই করে নিব। একইভাবে সামনের গলাটি আমি তৈরি করে নিয়েছি। এরপর দুটো গলাই আমি জয়েন্ট করে নিব। দেন আমি উপরে প্রিন্টের কাপড়টি অ্যাটাচ করে নিব গলাটি জয়েন করার আগে। এরপর আমি যে কাটিং করে নিয়েছিলাম ডিজাইনের জন্য, সেটির সাইডে আমি এক কালার কাপড় দিয়ে পাইপিং তৈরি করে নিব। পাইপিংটিকে প্রথমে ভাঁজ সাইডে রেখে আমি সেলাই করে নিব। দেন কাপড়টিকে আমি উল্টো করে পাইপিংটিকে মুড়িয়ে সেলাই করে নিব। এভাবে করে সম্পূর্ণ কাপড়টিতে আমি উপর থেকে নিচ পর্যন্ত পাইপিং লাগিয়ে নিব। দেন নিচে থেকে ধরে আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি। পাইপিংয়ের কাপড়টি অ্যাটাচ করে নিব। এইভাবে সেলাই করার সময় প্রতিবার সেলাই করে কর্নারে আসলে সুইটিকে আমরা গেঁথে নিব। গেঁথে নিয়ে কাপড়টিকে ঘুরিয়ে দেন আবার সেলাই করে অ্যাটাচ করে নিব। আবারও কর্নারে এসে সুইটিকে গেঁথে নিয়ে আবার কাপড়টিকে ঘুরিয়ে সেলাই করে নিব। এতে করে সেলাইতে বা পাইপিংটি বসাতে সুবিধা হবে।
দেন আমি কাপড় পাইপেনটি সুন্দর ফিনিশিংয়ের জন্য কাপড় কেটে নিব। এই সাইডটিকে জয়েন্টের সাইডগুলোকে ছোট ছোট করে কাট বসিয়ে দিব। প্রতিটি কোণায় আমি কাট বসিয়ে দিব, এতে করে কাপড়টিকে ঘোরাতে সুবিধা হবে। দেন কাপড়টিকে উল্টো করে পাইপেনটিকে মুড়িয়ে আমি নিচে থেকে ধরে সম্পূর্ণ পাইপেনটি সেলাই করে নিব। এইভাবে আমার পাইপেন লাগানো হয়ে গেলে এক কালার কাপড়টির উপরে প্রিন্টের কাপড়টি রেখে আমি আবার অ্যাটাচ করে নিব। সঠিকভাবে অ্যাটাচ করার জন্য আমি হিজাব পিন দিয়ে প্রিন্টের কাপড়টিকে এক কালার কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি। দেন কাঁধগুলো আমি জোড়া লাগিয়ে নিব। এরপর আমি গলারটি জোড়া লাগিয়ে গলার উপরে সেলাই করে নিব। দেন আমি গলাটি অ্যাটাচ করে নিচ্ছি। বসিয়ে দিব, খেয়াল রাখতে হবে যাতে সেলাই না কাটে, এতে করে গলার ফিনিশিং সুন্দর হবে। দেন কাপড়টিকে মুড়িয়ে আমি গলাটিতে একটি চাপ সেলাই করে নিব।
দেন আমি উপরে যে প্রিন্টের কাপড়টি সেলাই করে রেখেছিলাম ডিজাইনের জন্য সেটি অ্যাটাচ করে নিচ্ছি। আমি হিজাব পিন দিয়ে কাপড়টিকে সেট আপ করে নিয়েছিলাম। আমি সেলাই করার সময় হিজাব পিনগুলো সরিয়ে সরিয়ে দেন সেলাই করেছি। এরপর আমি একটি লেস অ্যাটাচ করে দিব ডিজাইনটির উপরে এবং গলা থেকে ধরে একদম নিচ পর্যন্ত। দেন এই পাশের গলা থেকেও আমি লেসটি লাগিয়ে নিব। এরপর আমি হাতার ডিজাইনটি তৈরি করে নিব। ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে তাই খুব ফাস্ট করে দিয়েছি। দেন হাতার মাঝ বরাবর আমি কেটে আলাদা করে নিব দুই পাশের কাপড়। তারপর ডিজাইন করে যে রাখার জন্য যে কাপড়টি রেখেছি সেটি অ্যাটাচ করে নিব। এই পাশের কাপড়টিও আমি অ্যাটাচ করে নিব। এরপর মাঝ বরাবর আমি একটি চিহ্ন দিয়ে নিয়েছি। এই মাঝ বরাবরে দুই পাশে থেকে কাপড়টিকে ধরে এনে দুই পাশ থেকে এনে ভিতরের দিকে ঢুকিয়ে নিয়ে কাপড়টি সেলাই করে নিব। শুধু প্রিন্টের কাপড়টিকে বাইরের দিকে রেখে বাকিটুকু সেলাই করে ভিতরের দিকে ঢুকিয়ে নিব। দেন হাতাটিকে আমি অ্যাটাচ করে নিচ্ছি।
দেন আমি হাতার যে ছোট ডিজাইনটি তৈরি করব ফুল, সেজন্য কাপড়কে সেলাই করে নিচ্ছি। এটা আমি এখন সুইয়ের সাহায্যে সেলাই করে নিব। দেন ফুলটি আমি হাতায় লাগিয়ে নিচ্ছি সেলাই করে। এরপর হাতার নিচের সাইডটি আমি মুড়িয়ে সেলাই করে নিব। এরপর কামিজের দুই সাইডে আমি সেলাই করে অ্যাটাচ করে নিব। কোমরের ফাড়া পর্যন্ত এসে আমি লক করে আবার সেলাই করে নিব। দেন সাইডের ফাড়াগুলো আমি হাতের আঙুল দিয়ে বোটে সেলাই করে নিচ্ছি। এভাবেই দুপাশের সাইড আমি সেলাই করে নিব। এই তো আমার কামিজটি সেলাই করা শেষ হয়ে গেছে।